এই মুহূর্তে আমি আছি রামনাথ বাজারে। এটি হলো মোশাররফ ভাইয়ের খাবার হোটেল। আমি আজ এখানে নাস্তা করব, সেই নাস্তার ভিডিওটি আমি আপনাদের দেখাবো। আর ইনি হচ্ছেন সেই মোশাররফ ভাই, এই মোশাররফ ভাইয়ের হোটেলের স্বত্বাধিকারী। চলুন দেখি মোশাররফ ভাইয়ের হোটেলের নাস্তার ভিডিওটি। আমি এখানে নাস্তার অর্ডার দিয়েছি এখন এই যে দেখছেন, উনি হলো কারিগর। উনি নাস্তা বানাচ্ছে, রুটি বানাচ্ছে, পরোটা। দেখুন কিভাবে বানাচ্ছে পরোটা হবার আগ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন, এবং পরবর্তীতে পরোটার স্বাদ কেমন হয় আমি আপনাদের জানাচ্ছি। আমার কাছে হোটেলের পরিবেশটাও অনেক ভালো লেগেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলের পরিবেশটা। এই যে যাকে দেখতে পাচ্ছেন, এ হলো মোশাররফের ছেলে, ছোট বাচ্চা। সে এখানেই সময় দিয়ে থাকে। এই যে পরোটাগুলি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমি অর্ডার দিয়েছিলাম পরোটা বানানোর জন্য। গরম গরম পরোটা খেতে আসলে ভালো লাগে। আমাদের নাস্তা এখন রেডি হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন সবজি এবং ডাল ভাজি। আর এই যে পরোটা একটু কম তেলে ভাজা, অনেক বড় সড়ো, প্রতি পিস 10 টাকা। মোশাররফ ভাইয়ের হোটেলের খাবারগুলি আসলে সুস্বাদু। এখন আমি খাবো, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, টেবিলে এখন নাস্তা এসেছে, আমি এখন খাবো। রুটিগুলি একটু আগেই বলেছি অনেক বড় সড়ো। এই যে রুটি, খেয়ে দেখি কেমন হয়েছে আজকে। সবজির স্বাদটা অনেক অসাধারণ, দেখতে অনেক ফ্রেশ লাগছে সবজিটা। দেখুন, আপনারা আমাদের কাপাসিয়ার আশেপাশে যারা আছেন চাইলে আসতে পারেন সকালে নাস্তা খাওয়ার জন্য। আর হোটেলের পরিবেশটা খুবই চমৎকার, অনেক পরিষ্কার। সত্যি বলতে গ্রামের হোটেলের খাবারগুলি এত স্বাদ হয় না, আর এখানে মোশাররফ ভাইয়ের হোটেলের খাবারের স্বাদটা ছিল একবার অসাধারণ। এই সবজিটা আলু এবং ডাল দিয়ে তৈরি মনে হচ্ছে। আশা করি আপনারা খেলে আপনার টাকা উসুল হয়ে যাবে। সকালে নাস্তার জন্য খুবই ভালো একটি হোটেল এটি।